ঋতুস্রাবজনিত দুর্বলতা অর্থাৎ যখন মেয়েদের ঋতুস্রাব হয়, মাসিক হয়, তখন অত্যন্ত দুর্বল হয়ে পড়ে এবং এত দুর্বল হয়ে পড়ে যে রোগী চলাফেরা হাঁটাচলা করতে পারে না। এবং এই দুর্বলতার সময়, ঋতুস্রাবের সময় কিন্তু অনেক রকম সিমটম আসে রোগীর, মেয়েদের বিশেষ করে। সে সমস্ত সিমটম সব জানতে হবে। কাজে ঋতুস্রাবজনিত দুর্বলতায় মাত্র দুটো মেডিসিন মনে রাখবেন, একটা হচ্ছে কার্বানোমাইড, একটা হচ্ছে অ্যালুমিনা। অনেকে চিন্তা করে যে মাসিকের সময় এত দুর্বল হয়ে যাচ্ছে শরীর, কী চিন্তা করি, বড় বড় মেডিসিন প্রয়োগ চিন্তা করে। যে যখনই রুগী এসে বলে যে আমার ঋতুস্রাবের সময় অত্যন্ত দুর্বল হয়ে যায়, শরীরটা আর ওঠে না, নড়ে না, সকালবেলার দিকে এত দুর্বল লাগে যে আমি আর উঠতে পারি না বিছানার থেকে, কোনো চিন্তা করবে না, মাত্র দুটো মেডিসিন মনে রাখবেন, একটা হচ্ছে কার্বানোমাইড, একটা হচ্ছে অ্যালুমিনা। দ্বিতীয় কোনো মেডিসিনের চিন্তা করতে হবে না। যখনই কোনো পেশেন্ট, মেয়ে ছেলেও বিশেষ করে, কারণ মেয়ে ছেলেদের তো সমস্যাটা বেশি হয়, এখানে ঋতুস্রাবটা বেশি মেয়েদের, যখনই কোনো মেয়ে ছেলে এসে বলবে যে আমার ঋতুস্রাবের সময় আমার প্রচণ্ড দুর্বল লাগছে শরীর, আমি উঠতে পারি না, চলতে পারি না, হাঁটাচলা করতে পারি না, প্রথমে প্রেশার মাপতে হবে, দেখতে পাতে প্রেশারের কন্ডিশনটা কী। প্রেশার মেপে যখনই দেখবেন অত্যন্ত প্রেশারটা লো হয়ে গেছে, চোখ মুখ সাদা ভাব হয়ে গেছে, কারণ তাদের ক্ষেত্রে হয় দুর্বলতা যাদের প্রেশারটা কম থাকে। কার্বানোমাইড মাত্র 200 পাওয়ার 4টে ডোজ, সঙ্গে কী দেবেন, লেসিথিন 3x, মানে গ্যারান্টি যাকে বলে তাই, একদম গ্যারান্টি। অনেকে বলে হোমিওপ্যাথিতে গ্যারান্টি দেওয়া যায় না, কিন্তু আমি কিছু কিছু ক্ষেত্রে গ্যারান্টি দিয়ে দিই, প্রত্যেক ক্ষেত্রেই গ্যারান্টি দিই। যেখানে বুঝি যে অপারেশনের ডিপার্টমেন্ট নেই, সেখানে যে সমস্ত মেয়েরা এসে বলে আমার মাসিকের সময় আমি উঠতে পারি না, হাঁটাচলা করতে পারি না, একটা মাত্র মেডিসিন সেক্ষেত্রে হচ্ছে কার্বানোমাইড, সঙ্গে লেসিথিন 3x ট্যাবলেট, ভালো কোম্পানি নেবেন কিন্তু লেসিথিন 3xটা। একটা করে ট্যাবলেট দিনে 3 বার দেবেন। যদি ট্যাবলেট না পান, ডাস্ট পান, তাহলে একটা গ্রেনের চামচ আছে, 1 চামচ করে 3 বার খাবেন। আর কার্বানোমাইড 200 পাওয়ার 4টে ডোজ দেবেন, আজকে 2 ডোজ, কালকে 2 ডোজ। 1 মাস খান, পরবর্তী মাসে বলবো আমার শরীর সুস্থ হয়ে গেছে পুরোপুরি, আমার আর সমস্যা নেই। এখানে কিন্তু হাজারো রোগী পাওয়া যায়, এই ধরনের পেশেন্ট, হাজার পেশেন্ট পাওয়া যায়। মানে মাসিকের সময় তার যত সমস্যা আসে, বহু রকম সমস্যা আসতে পারে, মাথা যন্ত্রণা আসতে পারে, দুর্বলতা আসতে পারে, শরীর নিস্তেজ হয়ে আসতে পারে, শরীর অস্বস্তি বোধ আসতে পারে, বহু রকম সমস্যা আসতে পারে। মাত্র দুটো মেডিসিন মনে রাখবেন, একটা হচ্ছে কার্বানোমাইড, একটা হচ্ছে অ্যালুমিনা, আর সঙ্গে একটা মেডিসিন রাখবেন, সেটা হচ্ছে লেসিথিন 3xটা। যদি দেখেন যে অন্য অন্য ক্ষেত্রে কোনো ক্ষেত্রে আসে দেখা যাচ্ছে তার মেন্সের সময় তার সমস্যা আসছে, মাসিকের গণ্ডগোল, সময় ব্যথা, প্রচণ্ড দুর্বল ভাব লাগতেছে, শরীর অস্বস্তি বোধ লাগে, নিস্তেজ হয়ে যায় শরীর, তাহলে সেক্ষেত্রে দেখবেন যে তার গ্যাস অম্বলটা আছে নাকি, পেটের সমস্যা আছে নাকি। যদি পেটের সমস্যা থাকে সেক্ষেত্রে আপনি আমলকি দিতে পারেন, ক্যাটকেপি দিতে পারেন, 100% সাকসেসফুল, কোনো ভুল নেই, একদম। আর একটা জিনিস বলে দিচ্ছি, যদি দেখা যায় কোনো মেয়ে এসে বলে যে ডাক্তারবাবু আমার মাসিকের সময় অত্যন্তভাবে বুকে ব্যথা হয়, দুধে ব্যথা হয়, প্রচণ্ড দুধ ব্যথা হয়, মেন্সের সময় তো ব্যথা আসে, সেক্ষেত্রে দুধের সঙ্গে দুধেও ব্যথা হয়, একটা মাত্র মেডিসিন সিমিসিফিউগা মনে রাখবেন। বিশেষ করে মেয়েদের এই সমস্যাগুলো বেশি হচ্ছে বর্তমানে, প্রচণ্ড হারে এই সমস্যাগুলো হচ্ছে, কাজে সেক্ষেত্রে সিমিসিফিউগা একটা মেডিসিন মনে রাখবেন। অর্থাৎ মাসিকে যত রকম সমস্যা আসুক না কেন, গণ্ডগোল আসুক না কেন, এই 2-3টি মেডিসিন খেয়াল রাখবেন। একটা হচ্ছে পালসিটেলা, কোন ক্ষেত্রে দেবেন, যারা নাদুস চেহারা সেক্ষেত্রে পালসিটেলা, আর যারা হালকা স্বাস্থ্য সেক্ষেত্রে সিমিসিফিউগা, আর যাদের মাসিকের সময় দুর্বলতা লাগবে সেক্ষেত্রে হচ্ছে কার্বানোমাইড, সঙ্গে লেসিথিনটা খেয়াল রাখবেন। আর কোনো কাজ নেই, দ্বিতীয় মেডিসিন লাগবে না। একটা মেয়ে এসে বললো কাকা আমার তো মেন্সের সময় আমি উঠতে পারি না, বিছানায় পড়ে থাকি, একদম বিছানায় শুয়ে যাই, মোটে এত দুর্বল হয়ে যায় শরীর। মেয়েটার বয়স প্রায় 28-29 বছর বয়স হবে, আস্তে আস্তে হয়ে গেছে, তবু তার এই সমস্যাটা দীর্ঘদিন ধরে যাচ্ছে। যখনই মেন্সের সময় হয় তখন বিছানায় পড়ে যায় আর ইঞ্জেকশন লাগায়, 2 ইঞ্জেকশন 2-3 ইঞ্জেকশন দিয়ে দেয়, সুস্থ হয়ে যায়। আবার দেখা যাচ্ছে পরবর্তী মাসে আবার সমস্যা হয়, এই করে প্রায় 15 বছর 20 বছর চলতেছে। এখন আমার কাছে আইছে, এখন ইঞ্জেকশন লাগাতে তার শরীর আরও ধরা পড়েছে, গ্যাস অম্বল অজিনাস, ঠিক আছে। এখন আসলো আমার কাছে, এসে বললাম কী সমস্যা, সব জিজ্ঞেস করে দেখলাম কার্বানোমাইডের সিমটম এটি। কার্বানোমাইড দিয়ে দিলাম 2 ডোজ, সকালে বিকালে 2 ডোজ খালো, আজকে 2, কালকে 2, 4টে ডোজ দিয়ে দিলাম। আর লেসিথিন 3x দিলাম ট্যাবলেট, সকাল 8টা, দুপুর 8টা, রাত্রে 8টা। আর তাকে দিলাম ক্যারিকেফিবি মাদার, মানে তার ইঞ্জেকশন লাগাতে ওষুধ খেতে অ্যালোপ্যাথি খাওয়ার কিছু নেই,
ক্যারিকেভিম আদারটা দিলাম, চললো 1 মাস। বললাম আরেকটা খেয়াল রাখবেন, আপনাদের বলে রাখি, খেয়াল রাখবেন যে মাসিকের সময় কোনো ওষুধ খাওয়াবেন না। অ্যালোপ্যাথি ডিপার্টমেন্টটা জানা নেই আমার, হোমিওপ্যাথি ডিপার্টমেন্টে, যেহেতু আমরা হোমিওপ্যাথির ডাক্তার। মাসিকের সময় কোনো মেডিসিন কোনো রুগিনীকে খাওয়াবেন না ক্ষতি অবতে, অর্থাৎ যে কদিন মাসিক থাকে সে কদিন মেডিসিন বন্ধ থাকবে। মেন্সের সময়টা মেডিসিন বন্ধ থাকবে, যে কোনো মেডিসিন বন্ধ থাকবে, খাওয়াবেন না মোটেই। মেন্সের আগে পরে খাওয়াবেন, তাহলে এই রোগী সুস্থ থাকবে, কিন্তু মেন্সের টাইমে দেবেন না, কোনো মেডিসিন দেবেন না। যারা হোমিওপ্যাথি চিকিৎসা করেন বা যারা হোমিওপ্যাথি পছন্দ করেন বা নতুন ডাক্তার, তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য, আপনারা কখনও কোনো মেয়েকে মাসিকের সময় তাকে কোনো মেডিসিন দেবেন না, দিলে তার ক্ষতি হবে, পরবর্তী মাসিকের সময় অসুবিধা হবে, এতে অসুবিধা হয়, কোনো ওষুধ কিছু দিতে নেই, এটা কেন মনে রাখবেন। যাই হোক, মেয়েটিকে আমি কার্বামেলিস 4টে ডোজ দিলাম, আর তাকে দিলাম লেসিথিন 3x ট্যাবলেট, আর তাকে দিলাম ক্যারিকেভিম আদার। পরের মাসে বলছো কাকা আমি তো সুস্থ হয়ে গেছি, আমার একটুও সমস্যা হয়নি, আমি পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছি। আমরা না, ক্লিয়ার হয়নি, তাকে মাত্র 3 মাস লাগেছিল। 3 মাস আমি খাওয়াইছিলাম ইচ্ছে করি, জানি যে প্রতি মাসে সুস্থ হয়ে যাচ্ছে, প্রত্যেক 1 মাসে সে সুস্থ হয়ে যাবে, তবু তাকে 3টে মাস দিলাম যাতে পরবর্তীতে সমস্যাটা না আসে। তাকে লাস্টে দিলাম কার্বামেলিস 1m 4টে ডোজ, আর দিতে হয়নি তাকে কমপ্লিট পুরোপুরি। সুতরাং আমরা যদি সঠিকভাবে ডায়াগনোসিস করে মেডিসিন প্রয়োগ করতে পারি, এটা গ্যারান্টি, মনে রাখবেন। আজকাল দেখবেন বেশিরভাগই মেয়েদের মাসিকের গণ্ডগোল হয়, 3 মাস 4 মাস 6 মাস মেন্স বন্ধ হয়ে যাচ্ছে, মাসিক আসছে না, চিন্তায় পড়ে যায় ডাক্তাররা, তাই না, যে কী করবো। আর সে বলে কাকা আমার 3 মাসে মেন্স হয়নি, কেউ বলে আমার 6 মাস মেন্স হচ্ছে না, অল্প একটু হচ্ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে, কেউ বলে আমার 2 মাস মেন্স বন্ধ হয়ে গেছে, 2 মাসের মধ্যে মেন্স হয়নি, খুব টেনশানে পড়ে যায়, তাই না, ডাক্তাররা টেনশনে পড়ে কী করবে এখন এটা। আর সেই অ্যালোপ্যাথিক কাছে যার সাথে বলবে না তো এজ চেক আপ করো, চেক আপ করো, রক্ত দাও, ত্যান দাও, নানান অজুহাত দেখায়, কিন্তু কোনো দরকার নেই। যখন এসে বলে যে আমার মাসিক 3 মাস আসছে না, সঙ্গে সঙ্গে রক্ত চেক আপ করবেন, প্রেশারটা দেখবেন 90% মেয়েদের প্রেশার লো থাকবে, তখন জানবেন একটা মাত্র মেডিসিন লেসিথিন দেবেন, সঙ্গে দেবেন তাকে একটা মাদার দেবেন, আলফা মাদারটা দিয়ে দেবেন, 5 ট্যাবলেটটা দেবেন, আলফা মাদার সঙ্গে 5 ট্যাবলেট, আর সঙ্গে লেসিথিন। দেখবেন পরবর্তী মাসে ওষুধ খাওয়া লাগবে না, অটোমেটিক মেন্স হয়ে যাচ্ছে। এটা আমি 100 রোগী দেখেছি মিনিমাম মেয়েদের। আজকাল 99% ক্ষেত্রে দেখবেন মেয়েদের মেন্সের সমস্যা আছে, নেই এরকম নেই, কম আছে। মেন্সের সমস্যা নেই এরকম রোগী কম আছে, মেন্সের সমস্যা আছে এরকম রোগীর সংখ্যা বেশি। তাদের সবসময় লেসিথিনের কথা চিন্তা করবেন, বিশেষ করে ইয়ং মেয়েদের ক্ষেত্রে, বিশেষ করে আমাদের সমাজে বর্তমানে খাদ্য খাওয়ার জন্য এগুলো হয়, কিন্তু খাদ্য খাওয়া তো বন্ধ করা যাবে না, সেগুলো মেডিসিন দিয়ে কনভার্ট করতে হবে, এটা মনে রাখবেন। আর যখনই কোনো মেয়ে এসে বলবে যে আমার সমস্যা হচ্ছে, আগে প্রেশারটা দেখতে হবে, দেখবেন প্রত্যেকটা মেয়েদের প্রেশার লো আছে, হিমোগ্লোবিন দোষ আছে, হিমোগ্লোবিন চেক করলে বলবে হিমোগ্লোবিন 9, 8, 10 এরকম আছে, সেক্ষেত্রে একটা মাত্র মেডিসিন লেসিথিন, তাতে সেটাই হিমোগ্লোবিন তৈরি করে দেয় এবং মেন্সটাকে সতেজ করে। একটা মেয়ে আসিয়ে বললো মেয়েটার বয়স হচ্ছে 18 বছর, তার 3 মাস 4 মাস পরে পরে মেন্স হয় আর বন্ধ থাকে। তার মা এসে বললো যে কাকা আমার মেয়েটার তো এরকম মেন্স আসছে না, এরকম বন্ধ হয়ে যাচ্ছে, 3 মাস 4 মাস বন্ধ থাকে। 18 বছর বয়সের প্রেশার তার কী দেখবো, দেখি যে তার হিমোগ্লোবিন কম, চোখ দেখে হিমোগ্লোবিনটা কমে গেছে। তাকে আমি আলফা মাদার দিলাম 10 ফোঁটা করে, 3 বার খাবে, হাফ কাপ গরম দুধে, আর তাকে দিলাম লেসিথিন 3x ট্যাবলেট। একটা কোর্স খাওয়ার পরে যদি মেন্স চালু হয়ে গেল, আজ প্রায় 4 বছরই যাচ্ছে তার মেন্স আর বন্ধ হয়নি। ওই টাইম মতন হয়, আবার টাইম মতো বন্ধ হয়ে যায়, মানে হিমোগ্লোবিনটা তার ছিল না, তবু তাকে আমি 3 মাস খাওয়াইছিলাম, 3 মাস খাওয়ানোর পরে সে পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। এটা আমার অভিজ্ঞতার কথা বলতেছি। এরকম অনেক রোগী আমি দেখেছি, যে বিশেষ করে এখন মেয়েদের ক্ষেত্রে বেশি আসছে। একটা মেয়ে এসে বললো যে কাকা আমার যখনই মেন্স হয় তখন দুধে খুব ব্যথা হয়, প্রচণ্ড হারে ব্যথা হয়, মাজায় ব্যথা হয়, প্রচণ্ড হারে মাজায় ব্যথা, দুধের সঙ্গে দুধে ব্যথা হয়। সিমিসিভিকা তাকে দিয়ে দিলাম, আর অশোকা মাদার 10 ফোঁটা করে 3 বার, আর সিমিসিভিকা 30 পাওয়ার, সকালে 1 ফোঁটা বিকেল 1 ফোঁটা, পরপর 4 দিন, পরে সপ্তাহে 4 দিন, পরে সপ্তাহে 4 দিন, এভাবে চলতে লাগলো।
আর মাসিকের সময় ওষুধটা বন্ধ দিলাম, 2-3 মাসের মধ্যেই মেয়েটা একদম পুরোপুরি ক্লিয়ার হয়ে গেল। সুতরাং এখন বর্তমানে যে পরিস্থিতি, আমি 99% মেয়েদের দেখছি মাসিকের সমস্যা আছে। কেউ দুর্বল হয়ে যায় মেন্সের সময়, বিছানায় পড়ে যায়, কারো পেটে ব্যথা হয় প্রচণ্ড হারে, কারো 3 মাস 4 মাস পর পর মেন্স বন্ধ হয়ে যায়, দেখা যাচ্ছে 3 মাস আসছে তো 2 মাস আসছে না, 2 মাস আসছে তো 3 মাস আসছে না, এই কল থাকে। এদের কোনো টেনশন করার দরকার নেই, একদম নর্মাল মেডিসিন আমাদের সিমিসিফিউগা, লেসিথিন, কার্বেনামালিস, পালসেটিলা, এই কটা মেডিসিন যথেষ্ট। এই কটা মেডিসিনের বাইরে যাওয়ার দরকার নেই, শুধুমাত্র হিসাব করে মেডিসিন প্রয়োগ করতে হবে। সঙ্গে অশোক মাদারটা রাখতে হবে কিন্তু, কারণ যখনই দেখবেন মেশিকের সমস্যা আছে অশোক মাদারটা রাখতে হবে। অশোক মাদারটাই মেন্সটা ক্লিয়ার করে, রাখবেন। কিন্তু লেসিথিনটা অবশ্যই 100% মনে রাখবেন। লেসিথিন একমাত্র মেডিসিন যেটা হিমোগ্লোবিন তৈরি করে দেয়, কারণ এখন 75%, কারণ 90% মেয়েদের হিমোগ্লোবিন কম। আর রক্ত অ্যালোপ্যাথিক কাজ যার সঙ্গে সঙ্গে রক্ত 14 ঘন্টা রক্ত পরীক্ষা দেবে, তার সঙ্গে হিমোগ্লোবিন টেস্ট দেবে। কারণ কি, তারা দেখে যে হিমোগ্লোবিন আছে কিনা, কিন্তু হিমোগ্লোবিন